সেলফিন সেলফিন বাংলাদেশের এমন একটি ব্যাংকিং অ্যাপ্লিকেশন যেই অ্যাপটির মাধ্যমে আপনি কোনো প্রকার এটিএম কার্ড ছাড়াই লেনদেন করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট যেই কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি কোনো প্রকার ব্যাংকে না গিয়ে পৃথিবীর যেই কোনো দেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেলফিনের মাধ্যমে আপনি কোনো প্রকার ব্যাংকে না গিয়ে প্রবাস থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং কোনো প্রকার এটিএম কার্ড ছাড়াই আপনি যেই কোনো মাধ্যমে লেনদেন করতে পারবেন। সো এই জন্য আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং করতে পারেন কিংবা আপনি যে দেশে রয়েছেন সেই দেশের নাম্বার দিয়ে কিন্তু আপনি নতুন করে এই অ্যাপটির মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেলফিনের A to Z বিস্তারিত সকল কিছু দেখাবো, কিভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, কিভাবে আপনি সেলফিন অ্যাপে লেনদেন করতে পারেন। সেলফিন অ্যাপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে আপনি কোনো প্রকার ইন্টারনেট ছাড়া কিন্তু সেলফিন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তবে সেটা কিভাবে করবেন ভিডিওর যে কোনো একটা অংশে দেখাবো। এর জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। বরাবর মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, সেলফিন অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে আপনি দেখতে পারবেন সেলফিন অ্যাপটা যার নামে রেজিস্ট্রেশন করা তার নামটা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন ব্যালেন্স, এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা চেক করতে পারবেন। এরপরে এখানে রয়েছে অ্যাড মানি, অ্যাড মানিতে ক্লিক করে আপনি চাইলে আপনার সেলফিন অ্যাকাউন্টে যে কোনো মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড মানিতে ক্লিক করলে উপরে সোর্স থেকে আপনি সোর্স সিলেক্ট করে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার যদি অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনার যদি এখানে নিচে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে। আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে তাহলে অবশ্যই এখান থেকে যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা অ্যাড করতে চান সেলফিনের মধ্যে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিব, এরপর এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিব। ওকে, পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে আমাদের সেলফিনে টাকাটা অ্যাড হবে। সেলফিন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এর পাশে দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাকাউন্টটা কার নামে রয়েছে। এখানে আমার নামে রয়েছে, আমার নামটাই দেখাচ্ছে। এরপর এখানে কনফার্মে ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত নাম্বার একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা সাবমিট করলে আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এখানে ব্যালেন্সে ট্যাপ করলে দেখতে পারবেন আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ট্রান্সফার রয়েছে। এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে এখানে আপনি যে কোনো মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি চাইলে এখানে আইডিবিএল অ্যাকাউন্টে ক্লিক করে যে কোনো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন। কার্ড থেকে পাঠাতে চাইলে কার্ড সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড অপশন রয়েছে। আর যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা থাকে এখানে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যেই মাধ্যমে টাকাটা অন্য অ্যাকাউন্টে পাঠাতে চান সেই সোর্সটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে আমি এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভার অ্যাকাউন্ট নাম্বার। এখানে 2050 পর থেকে আপনি যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান তার অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে, কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটা দিতে হবে। এরপর রয়েছে সিলেক্ট পারপাস, এখানে ক্লিক করে আপনি কি মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো অ্যাজ ইউজুয়াল এখানে আপনি ফ্যামিলি মেইনটেনেন্স এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন নোট রয়েছে, নোটের এই জায়গায় আপনি চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। তারপরে পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দেওয়ার পর আপনার রেজিস্টারকৃত নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটি সাবমিট করলেই সাথে সাথে আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এমক্যাশ রয়েছে, সেলফিন রয়েছে, এই দুইটার কাজই সেম। ওকে, এরপর দেখতে পাচ্ছেন আদার ব্যাংক। আপনি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এখান থেকে আদার ব্যাংক এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দুইটা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইএফটি আরেকটা হচ্ছে এখানে এনফিএসবি। আপনি যদি ইএফটির মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট টাকাটা পাঠাতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে 1 থেকে 2 কার্য দিবস পর্যন্ত সময় লাগবে। যেমন আপনি যদি বৃহস্পতিবারে টাকাটা পাঠান সেক্ষেত্রে আপনার 3 দিন পর্যন্ত সময় লেগে যাবে। রবিবারের আগ পর্যন্ত আপনি কোনোভাবে টাকাটা রিসিভ করতে পারবেন না যদি আপনি ইএফটির মাধ্যমে টাকা পাঠান। এখানে যদি আপনি এনফিএসবির মাধ্যমে টাকাটা সেন্ড করেন ইনস্ট্যান্ট সাথে সাথে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টের সাথে সাথেই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। সো আমি অলওয়েজ আপনাদের রেফার করব আপনারা এখানে অবশ্যই এনফিএসবিটা ব্যবহার করবেন। এনফিএসবিতে ক্লিক করব, আপনি যে মাধ্যম থেকে টাকাটা পাঠাবেন একইভাবে সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, যে মাধ্যম থেকে টাকা পাঠাবেন সেই মাধ্যমটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক। এখানে ব্যাংকে ক্লিক করলে আপনি বাংলাদেশের মোটামুটি সবগুলো ব্যাংক এখানে দেখতে পারবেন। যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে, অথবা উপরে এখানে আপনি সার্চ করতে পারেন। আমি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রিসিভার নেম, এখানে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামটা এখান থেকে সিলেক্ট করে দিব। স্ক্রল ডাউন করে নিচে আসবো, রিসিভার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি ডাচ বাংলা ব্যাংকে যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরের মধ্যে আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে, আমি এখান থেকে 50 টাকা দিয়ে দিলাম। পেমেন্ট রেফারেন্সের এই জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমি দিয়ে দিলাম মাই এসি মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট। এরপর এখান থেকে
আপনার সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে। সেন্ড করার জন্য এখান থেকে সাবমিটে ক্লিক করব। দুঃখিত, 100 টাকার নিচে কিন্তু আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন না। অ্যামাউন্টটা আমি এখানে 100 সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি ট্রান্সফার, কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকাটা যাবে সেটার সম্পূর্ণ ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। একদম নির্ভুলভাবে আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা, কোন অ্যাকাউন্টে টাকাটা যাবে, সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই টাকাটা সেন্ড করে দেখাচ্ছি। দেখুন, রেজিস্টারকৃত নাম্বারে ওটিপি চলে আসছে। ওটিপিটি দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাচ বাংলা থেকে 1 সেকেন্ডের মধ্যেই মেসেজ চলে আসছে, টাকাটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল টপ আপ। মোবাইল টপ আপের এই জায়গায় আপনি যেই কোনো নাম্বার আপনার টাকা এখান থেকে রিচার্জ করতে পারবেন। যেমন আমরা বিকাশ থেকে টাকা রিচার্জ করি, ঠিক সেম ভাবে এখানে আপনার নাম্বারটা দিতে হবে। ওকে, নাম্বারটা দেওয়ার পর অপারেটর সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিব। তারপর এখানে সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে। ওকে, সেলফিনের পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব। এবং এখান থেকে কনফার্মে ক্লিক করব। আমি এখানে আপনাদের বলে রাখছি 50 টাকার কমে রিচার্জ করলে সেক্ষেত্রে আপনার ওটিপি লাগবে না, ওটিপি ছাড়া রিচার্জ করতে পারবেন। আর যদি 50 টাকার উপরে রিচার্জ করেন অবশ্যই ওটিপি দিয়ে তারপরে আপনি টাকাটা রিচার্জ করতে হবে। ওকে, এরপর অপশন দেখতে পাচ্ছেন বাই টিকিট। এখান থেকে আপনি বাসের টিকিট, বিমানের টিকিট কিংবা অন্যান্য যে কোনো ধরনের টিকিটগুলো কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাস রয়েছে, এখানে লঞ্চ রয়েছে, তারপর এয়ার টিকিট রয়েছে। আপনারা যারা বিমানের টিকিট কাটতে চান তারা অবশ্যই চাইলে এয়ার টিকিট এই অপশনটা আপনারা সিলেক্ট করে বিস্তারিত ডিটেলসগুলো দিয়ে আপনারা এয়ার টিকিট কিনতে পারেন। আমি এটা অনেক লং প্রসেস, এই জন্য আমি এখানে যাচ্ছি না। ওকে, এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্র। আপনার কাছে যদি ইসলাম ব্যাংকের এটিএম কার্ড না থাকে, আপনার কাছে সেলফিন একটা লগ ইন থাকে, সেক্ষেত্রে আপনি ক্যাশ উইথড্রোর মাধ্যমে ক্লিক করে আপনি যে কোনো এটিএম বুথ থেকে টাকা উইথড্র করতে পারবেন। আপনি চাইলে এটিএম বুথ থেকে টাকা উইথড্র করতে পারবেন, আপনি চাইলে আপনার আশপাশে যে কোনো এজেন্ট ব্যাংক থেকে টাকা উইথড্র করতে পারবেন, যে কোনো সাব ব্রাঞ্চ থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন, আপনি চাইলে এম ক্যাশ এজেন্ট থেকেও টাকাটা উইথড্র করতে পারবেন। সো ইসলাম ব্যাংকের এটিএম বুথ অনেক জায়গাতে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে ইসলাম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। এখান থেকে এটিএম এ ক্লিক করব। এরপর যেই মাধ্যম থেকে আপনার টাকাটা উইথড্র করবেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা উইথড্র করব, এখানে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। থেকে অ্যাকাউন্টে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। ওকে, অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে, এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি এখানে 500 টাকা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে। ওকে, সেলফিনের পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখানে আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু এই টাকাটা উইথড্র করতে পারবেন। আপনি সেলফিন থেকে জিরো কস্টে আপনি খুব সহজে যে কোনো এটিএম বুথ থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের 500 টাকা উইথড্র করা কনফার্ম। এখন উপরে দেখতে পাচ্ছেন একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে, এই টোকেন নাম্বার দিয়ে আমরা এটিএম বুথ থেকে টাকাটা উইথড্র করতে পারবো। এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও আছে, আই কার্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই ভিডিওটি। এরপর রয়েছে এজেন্ট ব্যাংকিং। আপনি যে কোনো এজেন্ট ব্যাংকিং এ গিয়ে তাদের কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনি চাইলে এখানে এজেন্ট ব্যাংকিং এ অপশনটা সিলেক্ট করে টাকাটা উইথড্র করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট ব্যাংকিং এ ক্লিক করলে কিন্তু কিউআর কোড অপশন চলে আসবে। আপনি এখানে কিউআর কোডটি স্ক্যান করলে আপনি এজেন্ট ব্যাংকিং এ টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এরপর এখানে রয়েছে সাব ব্রাঞ্চ, তারপরে এম ক্যাশ এজেন্ট। বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন সেম, আপনি সেম ভাবে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট। বিল পেমেন্টের এই জায়গায় আপনি যে কোনো ধরনের বিল পেমেন্ট করতে পারবেন। আপনার গ্যাস বিল, ওয়াইফাই বিল, সব ধরনের বিলগুলো আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে সেলফির মাধ্যমে অলওয়েজ কিন্তু আমার যে ইলেকট্রিসিটি বিল রয়েছে আমি আমার ইলেকট্রিসিটি বিলটা পেমেন্ট করে থাকি। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য এখানে ইলেকট্রিসিটি ক্লিক করতে হবে। আপনি যেই বিলটা পেমেন্ট করতে চান এক্স্যাক্টলি সেই বিলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমার যেহেতু নেস্কো মিটার, আমি এখান থেকে নেস্কো প্রিপেডে ক্লিক করব। নেস্কো প্রিপেডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, নিচের এখানে এই ঘরে আপনার অ্যামাউন্টটা দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে কনফার্ম করলে কিন্তু আপনি টোকেন নাম্বার পেয়ে যাবেন। এরপর এই টোকেন নাম্বারটি দিয়ে আপনার মিটারে রিচার্জ করতে পারবেন। রিসিভ রেমিটেন্স, আপনার সেলফিন অ্যাকাউন্ট নাম্বারটি যদি সৌদি আরবের নাম্বার দিয়ে আপনি খুলে থাকেন কিংবা আপনি বাংলাদেশের যে কাউকে রেমিটেন্স আকারে টাকাটা সেন্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু রিসিভ রেমিটেন্স এই অপশনটি আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ডার নেম, যার নামে টাকাটা পাঠাবেন তার নামটা দিতে হবে। তারপরে এখানে রয়েছে সেন্ডার কান্ট্রি, এখান থেকে আপনি চাইলে যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে সৌদি আরবিয়া সিলেক্ট করে দিলাম। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। ওকে, মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি এখানে 5000 দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন রেমিটেন্স পিন, এখানে রেমিটেন্স পিনের এই জায়গায় আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দিয়ে দিলাম
12345। আপনি যে এখানে যেই রেমিটেন্স পিন নাম্বারটা দিবেন সেই পিন নাম্বারটি দিয়ে কিন্তু আপনি যাকে টাকাটা পাঠাবেন সেই টাকাটা উইথড্র করতে পারবেন। ওকে, আপনি তাকে কোন ব্রাঞ্চের মাধ্যমে টাকাটা পাঠাতে চান এখান থেকে আপনি সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবেন, অথবা আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। ওকে, ব্রাঞ্চটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার সেলফিনের পিন নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে। যে পিন নাম্বারটি দিয়েছেন সেই পিন নাম্বারটি দিয়ে সে কিন্তু ওই ব্রাঞ্চ থেকে টাকাটা উইথড্র করতে পারবে। ওকে, এরপর রয়েছে মোর সার্ভিস। মোর সার্ভিসের এই জায়গায় আরো অনেকগুলো সার্ভিস রয়েছে। সো এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে, এই সম্পর্কে আপনি নেক্সট ভিডিওতে জানতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক এসি। আপনার ইসলাম ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারগুলোকে এখানে অ্যাড করে কোনো প্রকার কার্ড ছাড়াই কিন্তু আপনি লেনদেন করতে পারবেন শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। সো এই ফ্যাসিলিটিটা অন্য কোনো ব্যাংকে নেই। শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি চাইলে সেলফিনের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কার্ড ছাড়াই যেই কোনো ব্যাংকে লেনদেন করতে পারবেন, যেই কোনো বিল পেমেন্ট করতে পারবেন। এটা শুধুমাত্র একমাত্র ইসলামী ব্যাংকের জন্য প্রযোজ্য। অন্য কোনো ব্যাংকের অ্যাপস থেকে কার্ড ছাড়া কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। সো আপনাদের যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে এখানে ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যার নামে তার নামটা এখানে দিতে হবে। ওকে, এরপর আপনার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। এরপর এখানে আপনার 2050 পর থেকে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে কল দিয়ে কনফার্ম করতে হবে, আপনার আইডি ভেরিফিকেশন করতে হবে আপনি অরিজিনাল মালিক কিনা। তারা আপনাকে অ্যাপ্রুভেল দিয়ে দিলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, বা আপনার বাবার নাম, মায়ের নাম, বিস্তারিত অনেক তথ্য আপনার কাছে চাইবে। আপনার সকল তথ্যগুলো ভেরিফাই করে তারপরে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে পারবেন। এরপর এখানে কার্ড অপশন দেখতে পাচ্ছেন। কার্ড অপশনের এই জায়গায় আপনি কিছু ফ্রি কার্ড পেয়ে যাবেন, ইউনিয়ন পে, ভিসা, তারপরে এখানে রয়েছে মাস্টার কার্ড। এই তিনটা কার্ড আপনি ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন। এই তিনটা কার্ড ব্যবহার করার জন্য কার্ডে ক্লিক করলে কিন্তু আপনি কার্ডের বিস্তারিত নাম্বারগুলো দেখতে পারবেন, সিভিভি নাম্বার এবং কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সো এরপর রয়েছে এম ক্যাশ। এম ক্যাশের এই জায়গায় যদি আপনার অলরেডি এম ক্যাশ অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখতে পারবেন। এম ক্যাশের স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার এম ক্যাশ স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। এম ক্যাশ থাকলে সেই এম ক্যাশ অ্যাকাউন্টটি আপনি এখানে দেখতে পারবেন। সো এরপর দেখতে পাচ্ছেন ওপেন এসি। ওপেন এসির এই জায়গায় আপনি ক্লিক করে আপনি যেই কোনো অ্যাকাউন্ট নাম্বার খুলতে পারবেন। সো প্রবাস থেকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে অবশ্যই ওপেন এসিতে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের কপি দিয়ে কিংবা পাসপোর্টের কপি দিয়ে আপনি সেলফিনের মাধ্যমে নতুন করে সেলফিন অ্যাকাউন্ট করতে পারবেন। যারা প্রবাসে আছেন তাদের জন্য এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি। আপনি কোনো প্রকার ব্রাঞ্চে না গিয়ে কিন্তু আপনি ওপেন এসি এই অপশন থেকে আপনি সেলফিনের মাধ্যমে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো এতক্ষণ ধরে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমি একটি বোনাস টিপস রেখেছি, সেটি হচ্ছে আপনার এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি কীভাবে চেক করবেন। ওকে, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট। এখান থেকে স্টেটমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। আপনি এখানে সেলফিনের স্টেটমেন্ট চেক করতে চান নাকি আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে চান সেটা অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে। ওকে, এরপর নিচে দেখতে পাচ্ছেন আমরা এখানে 7 দিনের স্টেটমেন্ট চেক করতে পারবো। নিচে এখানে আপনি চাইলে ডেটটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো এখান থেকে আমি মাত্র 5 থেকে 6 দিনের স্টেটমেন্টটা দেখে নিব। স্টেটমেন্ট দেখার জন্য এখানে আপনার সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে। ওকে, সেলফিনের পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ভিউতে ক্লিক করব। আমি আজকের দিনে 100 টাকা আমার প্রথমে আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে আমি 100 টাকা আমার ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করেছি, সেটার অ্যামাউন্টটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাদের দেখানোর জন্যই একইভাবে আমার মোবাইল নাম্বারে 20 টাকা রিচার্জ করেছি, সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত টাকা আপনি লেনদেন করবেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা আসবে, কত টাকা বের হবে, কত টাকা আপনি লেনদেন করবেন, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। স্টেটমেন্টের এই জায়গায় আপনি খুবই গুরুত্বপূর্ণভাবে আপনার স্টেটমেন্টগুলো চেক করতে পারবেন। ওকে, এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অফার্স রয়েছে। অফার্সের এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি ইসলাম ব্যাংকের সাথে যে লিঙ্ক করা অনেকগুলো অফার রয়েছে, এই অফারগুলো আপনারা এখানে দেখতে পারবেন। ইসলাম ব্যাংকের সাথে যেগুলো চুক্তিবদ্ধ সেই ধরনের অফারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো ইসলাম ব্যাংকের সাথে গ্রামীণ সিমের একটা চুক্তি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি গ্রামীণ ফোনের গ্রাহক হন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই কিন্তু সেলফি অ্যাপটা ব্যবহার করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা বিষয় লেগেছে আমার কাছে। আপনার গ্রামীণ সিমে যদি কোনো প্রকার ডাটা না থাকে তাহলে কিন্তু আপনি সেলফিন অ্যাপটা ব্যবহার করতে পারবেন। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে। লোকেশনের এই জায়গায় ক্লিক করে আপনার আশপাশে যতগুলো এটিএম বুথ রয়েছে আপনি সবগুলো এটিএম বুথ দেখতে পারবেন। এটিএম বুথ দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটিএম রয়েছে, এখান থেকে এটিএম এই অপশনটিতে ক্লিক করতে হবে।
এটিএম এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আশপাশে অনেকগুলো এটিএম বুথ রয়েছে। সবগুলো এটিএম বুথ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আশপাশে যতগুলো এটিএম বুথ রয়েছে সবগুলো এটিএম বুথ কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সবশেষে এখানে দেখতে পাচ্ছেন এফএকিউ এই অপশনে ক্লিক করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে হোয়াট ইজ সেলফিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সবগুলো প্রশ্নের আনসার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, হাউ টু রিসিভ এনপিএসবি ফ্রম আদার ব্যাংক। এখানে ক্লিক করলে এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে কিভাবে আপনার টাকা ট্রান্সফার করা হবে সেটা কিন্তু খুব সহজে এখানে সামারি আকারে লিখে দিয়েছে। ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। ওকে, সেলফিনের পিন নাম্বার কিংবা অপারেটর পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেলফিনের লোগো রয়েছে। সেলফিনের লোগোর মধ্যে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। এখান থেকে সেটিংস এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি সেলফিনের পিন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ পিনে ক্লিক করে। উপরে এখানে আপনার কারেন্ট সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন নিউ পিন নাম্বার, নিউ সেলফিন পিন, এখানে আরেকবার নিচে পিন নাম্বারটা দিতে হবে। একই পিন নাম্বারটা এখানে আরেকবার দিতে হবে। এরপর সাবমিটে ক্লিক করলে রেজিস্টারকৃত নাম্বারে অথবা বাইবার সিলেক্ট করা থাকলে বাইবারে একটা ওটিপি যাবে। ওটিপি গেলে ওটিপি দিয়ে আপনি পিন নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। ওকে, এরপর নিচে এখানে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ এসএমএস ওটিপি চ্যানেল। এই অপশনটির মাধ্যমে আপনার সেলফিনের ওটিপি গুলো এসএমএস এর মাধ্যমে না নিয়ে আপনি চাইলে এখান থেকে বাইবারে নিতে পারবেন। আপনার বাইবার অ্যাপসের মধ্যে সেলফিনের ওটিপি গুলো নিতে পারবেন। ওটিপি গুলো বাইবারে নেওয়ার জন্য এখান থেকে বাইবার সিলেক্ট করে দিব। এরপর এখানে একটা ডিসক্লেমার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন এখানে আমাদের সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে। ওকে, সেলফিনের পিন নাম্বারটি দেওয়ার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, এখান থেকে সাবমিটে ক্লিক করব। এই অপশনটা আমাদের জন্য অ্যাভেলেবেল না, আমি বর্তমানে বাংলাদেশে রয়েছি, সো এই জন্য কিন্তু আমার এখানে বাংলাদেশে এই অপশনটা চালু করা যাবে না। আমি যেহেতু বাংলাদেশে আছি এই অপশনটা বাংলাদেশের জন্য না, শুধুমাত্র যারা প্রবাসে আছে এই অপশনটা তাদের জন্য। আপনি আমার মতো সেমভাবে যদি আপনি এখানে বাইবারটা সিলেক্ট করে আপনার সেলফিনের পিন নাম্বারটা দেন তারপরে কিন্তু আপনি বাইবারের মাধ্যমে ওটিপিগুলো নিতে পারবেন। এরপরও যদি ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।